আসানসোলে ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজ আহমেদের বাড়িতে হওয়া ইনকাম ট্যাক্সের হানা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে জলপাইগুড়ির নাগরাকাটা একটি জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন যে ইমতিয়াজের বাড়ি থেকে ইনকাম ট্যাক্স বিভাগ 100 কোটি টাকা ট্যাক্স উদ্ধার করেছে। এই বক্তব্য নিয়ে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। গত বুধবার ইনকাম ট্যাক্সের দল প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সোহরাব আলী, সৈয়দ ইমতিয়াজ আহমেদ এবং ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়ি ও কার্যালয়ে হানা দেয়। আসানসোলে ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজ আহমেদের বাড়িতে হওয়া ইনকাম ট্যাক্স হানা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে জলপাইগুড়ির নাগরাকাটা একটি জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন যে ইমতিয়াজের বাড়ি থেকে ইনকাম ট্যাক্স বিভাগ 100 কোটি টাকা ট্যাক্স উদ্ধার করেছে। এই বক্তব্য নিয়ে কার্যত আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। জনসভা চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন যে আসানসোলে ইমতিয়াজ আলীর বাড়ি থেকে ইনকাম ট্যাক্স প্রায় 100 কোটি টাকার নোট উদ্ধার করেছে। आसनसोल से पता मिला इम्तियाज आली टीएमसी का लीडर, उनका घर में पिछले 2 दिन इनकम टैक्स का रेड हुआ। 100 करोड़ से ज्यादा की नोट बरामद हुआ है। 100 करोड़ से ज्यादा की नोट बरामद हुआ है। 100 करोड़ से ज्यादा की नोट बरामद हुआ है। आसनसोल से টিএমসি के लीडर इम्तियाज आली का घर। উল্লেখ্য, ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজ আহমেদের বাড়ি ও সম্পত্তিতে ইনকাম ট্যাক্সের তল্লাশি অভিযানের দিকে সবার নজর ছিল। ইনকাম ট্যাক্সের দল প্রায় 2 দিন ধরে তার বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালায়। তখন থেকে নানা কল্পনা ও জল্পনা তৈরি হয়েছিল ইনকাম ট্যাক্স দপ্তরের এই তল্লাশি অভিযানে ইনকাম ট্যাক্স কিছু খুঁজে পেয়েছে কিনা তার জানার কৌতূহল ছিল সকলেরই। গত বুধবার সকালে শুরু হওয়া ইনকাম ট্যাক্সের অভিযান বৃহস্পতিবার গভীর রাতে শেষ হয়। তারপর থেকে ইনকাম ট্যাক্স বিভাগ অভিযানে কি পেয়েছে তা জানতে মানুষ আরো কৌতূহলী হয়ে ওঠে। এদিকে আয়কর বিভাগ ইমতিয়াজের বাড়ি থেকে 100 কোটি টাকা ট্যাক্স উদ্ধার করেছে এই দাবি করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে ইডি তদন্ত করতে পারে বলে অনুমান। শুভেন্দু অধিকারীর যে দাবি, যদিও তার সত্যতা যাচাই করেনি পাবলিক টাইমস। যদিও এই বিষয়ে ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষের তরফে কোনো অফিসিয়াল বিবৃতি জারি করা হয়নি। উল্লেখ্য, গত বুধবার ইনকাম ট্যাক্সের দল একযোগে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছিল। ইনকাম ট্যাক্সের দল রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সোহরাব আলীর বানপুর, রহমতনগরের ধরমপুরের বিখ্যাত ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজ আহমেদের বাড়ি এবং শিল্পপতি ব্যবসায়ী মহেন্দ্র শর্মা ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পঙ্কজ আগরওয়াল এবং আরো অনেকের বাড়িতে অভিযান চালিয়েছিল। আয়ের থেকে অধিক সম্পত্তি এবং আয়কর ফাঁকির অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। প্রাক্তন বিধায়ক সোহরাব আলীর বাড়িতে প্রায় 20 ঘন্টা ধরে ইনকাম ট্যাক্সের তল্লাশি অভিযান চলে, যেখানে সৈয়দ ইমতিয়াজ আহমেদের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে ইনকাম ট্যাক্সের তল্লাশি অভিযান শেষ হয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক टाइम्स। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি।